ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিবার সহ, নিজের ছোট ছোট পরিবার টুকরা সন্তান সহ, আহলে বাইত সহ, যারা ইয়েজিদের কাছে মাথা নত না করে দ্বীন ইসলামকে সমুন্নত করতে গিয়ে দ্বীন ইসলামের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দ্বীন ইসলামকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠা করতে গিয়ে যারা বাতিলের কাছে আপোষ করে নাই, বাতিলের কাছে মাথা নত করে নাই, সেই মহান আত্মত্যাগের একটি মাস পবিত্র মুহররম মাস। সম্মানিত সুধী, গত জুমায় বলেছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা 10 মুহররম আশুরার দিন অসংখ্য নবীদেরকে বিভিন্ন বিপদ থেকে মুক্তি দিয়েছেন, রোগ থেকে শিফা দিয়েছেন, কাউকে নিষ্পাপ বলে ঘোষণা দিয়েছেন, কাউকে কারো তওবা কবুল করেছেন। এই যে 10 মুহররম হৃদয় বিদারক আরেকটি ঘটনা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করা। এই কারবালার ময়দান থেকে আমরা কি শিক্ষা পেলাম, আমরা কি শিক্ষা নিব? বিরাট একটি রক্ত বিদারক একটি ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালার ময়দানে নির্মমভাবে ইয়াজিদ বাহিনীর কাছে শাহাদাত বরণ করেছেন, বিরাট ঘটনা। আমি শুধু 10ম তারিখের কিছু কথা বলেই বিদায় নিব যে 10 তারিখ ইমাম হুসাইনের সাথে কিরকম আচরণ করা হয়েছিল, ইমাম হুসাইনকে কিরকম তারা ব্যবহার করেছিল। 9 মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যে কাফেলা নিয়ে মক্কা থেকে সেই যে যুদ্ধ করার জন্য কারবালার প্রান্তরে গিয়েছিল, যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার কোনো মনস্ক ছিল না, তারা দাওয়াত করেছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কিন্তু মুসলমান জাতি তো সহজ সরল, সবাইকে বিশ্বাস করে। কিন্তু মুনাফিকের চক্রান্ত যে বড়ই নির্মম, এটা কে জানতো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচাইতে বড় নেক আমল, সবচাইতে পুণ্যের কাজ হচ্ছে শাহাদাত বরণ করা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররম যখন তিনি এই কথাটা চিন্তা করতে, 9 মুহররম যখন এই কথাটা চিন্তা করতে লাগলেন যে আমার নানা জান বলেছেন সবচাইতে প্রিয় আমল হচ্ছে শাহাদাত বরণ করা, হঠাৎ করে মনে পড়ে গেল তার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যে ব্যক্তিটা 19 রমজান সন্ধ্যার সময় যখন এক দুশমন তার মাথার মধ্যে আঘাত করেছিল, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে, জবান থেকে যে প্রথম কথাটি ভেসে উঠেছে সেটি হচ্ছে, আমি কামিয়াব হয়েছি, আমি বেদিনের কাছে, আমি দুশমনের কাছে আমি শাহাদাত বরণ করতে যাচ্ছি। অর্থাৎ যদি কোনো কাফের মুসলমানকে হত্যা করে সে শহীদ। এই জন্য হযরত আলী বলতেছেন আমি কামিয়াব হয়েছি, আমি সফল কাম হয়েছি। এই জন্য হযরত হুসাইন বলেন আমারও তামান্না ছিল, আমারও আশা ছিল আমি শহীদ হব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে যখন এই কারবালার ময়দানে কুফার এদিকে অগ্রসর হচ্ছেন, মক্কা থেকে তার সাথে অসংখ্য মানুষ তার সাথে রওনা করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইগুলো চিন্তা করতেছেন যে রাসূল নানা বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে পুণ্যের কাজ হচ্ছে শাহাদাত বরণ করা, আমার বাবার প্রথম কথাটাও ছিল আমি কামিয়াব হয়েছি। কথাটুকু চিন্তা করতে করতে হঠাৎ তিনি তন্দ্রায় চলে গেলেন, ঘুম চলে আসলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমার যখন ঘুম আসলো, আমার ঘুম আসার পরে আমি স্বপ্ন দেখি আমার নানা আমাকে ডাকতেছেন, আমার মা খাতুনে জান্নাত ফাতেমাকে স্বপ্ন দেখলাম, আমার বাবা আলী মুর্তাজাকে আমি স্বপ্ন দেখলাম, আমার ভাই হাসানকে আমি স্বপ্নে দেখলাম। তারা সবাইকে আমাকে একসাথে বলতেছে হুসাইন আগামী কালকে তুমি আমাদের সাথে মিলিত হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ঘুম ভাঙল,
এই স্বপ্নের কথা তার বোন বিবি জয়নবকে ডাক দিয়ে বলল, বোন, আজকে আমি স্বপ্নে দেখলাম এই মুহূর্তে আমার নানা, আমার বাবা, আমার মা, আমার ভাই আমাকে বলতেছেন আগামী কাল নাকি আমি তাদের সাথে মিলিত হব। ভাই যখন বোনের কাছে কথাটা বলল, বিবি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা দু চোখের পানি ছেড়ে হাউ মাউ করে চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে বললেন, বোন থামো, কান্না করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা লিখে রেখেছেন তাই হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সবাইকে ডাক দিয়ে বললেন, শোনো, ইতিহাস সাক্ষী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে যতগুলো মানুষ তার সাথে কুফা নগরীতে এসেছে, কারবালার ময়দানে এসেছে, তিনি সবাইকে ডাক দিয়ে একটা পরামর্শ করলেন, শোনো, আমি আগামীকাল আমি হয়তো জীবিত থাকবো না। এই ইয়াজিদ বাহিনী তারা আমাকে চায়, তারা আমার জীবনটাকে নিতে চায়। তোমরা যারা আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছো, আমি বায়াত উঠিয়ে নিয়ে যাচ্ছি, কারণ আমার সাথে থাকলে তোমরা কেউ বাঁচতে পারবে না, তোমাদের কাউকে রেহাই দিবে না। আমি এখন বাকিটা নিভিয়ে দেব, প্রদীপ নিভিয়ে দেব, দেওয়ার পরে তোমরা যার মনে চায় তোমরা চলে যাও, কারণ তারা শুধু আমাকে চায়, তোমাদের কাউকে চায় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই, এই প্রদীপটা তুমি নিভিয়ে দাও। এই প্রদীপ যখন নিভিয়ে দিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে আবার প্রদীপটা জ্বালানোর জন্য আদেশ করলেন। আদেশ করার পরে দেখি যে মানুষগুলি মক্কা থেকে ইমাম হুসাইনের সাথে এসেছে মাত্র ৭০-৭২ জন ছাড়া বাকি সব নিজ নিজ এলাকায় চলে গিয়েছে ইমাম হুসাইনকে রেখে। সবাই চলে গিয়েছে, শুধু আহলে বাইতের কিছু সদস্য আর কিছু সাহাবায়ে কেরাম ছিল, বাকি সব চলে গিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, তোমরা কেন রয়েছে? তোমরাও চলে যাও, আমার সাথে থাকলে ইয়াজিদ বাহিনী তোমাদের কাউকে ছাড় দিবে না, সবাইকে নির্মম ভাবে হত্যা করবে, তোমরাও চলে যাও। এই কথা যখন বললেন, উপস্থিত লোকদের মধ্যে মুসলিম ইবনে আউস তিনি দাঁড়িয়ে বললেন, ইমাম, আমরা যদি আপনাকে এখানে রেখে চলে যাই, নিজ এলাকায় যখন যাব, মানুষ যখন প্রশ্ন করবে ইমাম হুসাইন কোথায়, আমাদের ইমাম কোথায়, আমরা কি জবাব দেব? কোনো জবাব দিতে পারবো না। আপনার সাথে যদি থাকে আমাদের জীবনটা চলে যাও, কোনো সমস্যা নেই, আমরা আপনাকে ছাড়া কোথাও চলে যাব না। এরপর মসজিদ সাইদ ইবনে আব্দুল্লাহ হানাফি তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, ইমাম, যদি আপনার সাথে থেকে আমাদের জীবন চলে যায় কোনো সমস্যা নেই, আমরা তরবারি দিয়ে যুদ্ধ করব, আমরা বল্লম দিয়ে যুদ্ধ করব। যুদ্ধ করতে করতে যদি আমাদের তরবারিটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আমাদের বল্লম গুলো শেষ হয়ে যায়, আমরা পাথর মেরে মেরে যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে শক্তি আছে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে যাব। যেতে যেতে এভাবে একের পর এক উত্তর দিয়ে যাচ্ছেন। জুহাইর ইবনে আকিব দাঁড়িয়ে বললেন, ইমাম, একবার নয়, দুইবার নয়, এই বেদিনের সাথে ইয়াজিদ বাহিনীর সাথে যদি যুদ্ধ করতে করতে একবার নয়, ৭০ বার নয়, ১০০০ বারও যদি জীবন দেওয়া লাগে জীবন দেব, তবে আপনাকে ছেড়ে আমরা কোথাও যেতে রাজি নই। এভাবে যখন একের পর এক ইমাম হুসাইনকে আত্মবিশ্বাস জোগাড় করে দিল, তার শক্তি সাহস আরো বাড়িয়ে দিল, যে যতক্ষণ পর্যন্ত আমরা আছি, আমাদের দেহে তাজা রক্ত আছে, প্রাণ আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ করে যাব। আমরা কেমন করে আপনাকে ছেড়ে আমরা চলে যাব? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন
যে অনেকগুলি মানুষ আমার সাথে মক্কা থেকে এসেছে, মাত্র 70-72 জন যারা বাকি চলে গিয়েছে। যাদের নিয়তের মধ্যে সমস্যা ছিল তারাই চলে গিয়েছে, যারা দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য এসেছে তারা চলে গিয়েছে, যারা পরকালের অমীয় সুধা যারা পান করার জন্য এসেছে তারাই মাত্র রয়ে গিয়েছে। এই জন্য কিতাবের মধ্যে এসেছে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থেকে গিয়েছে এবং যারা সেখানে শাহাদাত বরণ করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে এত পরিমাণ মর্যাদা দান করবেন, নবীরাও পর্যন্ত ঈর্ষান্বিত হয়ে যাবেন। এরা কারা? এই যে মাথা লম্বাওয়ালা বিশিষ্ট মানুষগুলো ওই যে সম্মানের পাত্রে দাঁড়িয়েছে, এরা কারা? তখন জবাব দেওয়া হবে, এরা দুনিয়ার সব স্বার্থকে ত্যাগ করে পরকালের অমীয় সুধা পান করতে গিয়ে নবীজির কলিজার টুকরা দৌহিত্র নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্ষা করতে গিয়ে কারবালার ময়দানে যারা নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছিল, এরাই হচ্ছেন সেই সমস্ত ব্যক্তি। সুবহানাল্লাহ। 10 মুহররম যখন ফজর হলো, হযরত আলী আকবর তার সুমধুর কণ্ঠে তিনি আযান দিয়ে দিলেন। হযরত আলী আকবর যখন আযান দিলেন, ইয়াজিদ বাহিনীর তখন প্রত্যেকের মস্তিষ্কে নাড়া দিয়ে উঠল, কারণ আলী আকবরের কণ্ঠ ছিল আমার নবীজির মতো। যখন ফজর নামাজের আযান দিল, সকলে বিস্মিত হয়ে গেল, অবাক হয়ে গেল, মুহাম্মদ আবার কোথায় থেকে আসলো, এত সুন্দর করে কেন এবার আযান দিল। কিন্তু ভাগ্যে বড় নির্মম পরিহাস, ইয়াজিদ বাহিনীর বিনয়টা একটু বিগলিত হয় নাই। তারা তাকে হত্যা করবে, তাকে খুন করবে, এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য, মূল মাকসাদ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আহলে বাইত সদস্যদেরকে নিয়ে তিনি ফজরের নামাজের ইমামতি করতেছেন, ইমামতি নামাজ পড়াচ্ছেন। এটাই ছিল ইমাম হুসাইন এবং কারবালার ময়দানে যে সমস্ত আহলে বাইত সহ যারা ছিল তাদের জীবনের শেষ নামাজ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করতেছেন, এখনো নামাজ শেষ করেন নাই। এর মধ্যে ইবনে জিহাদ সহ তারা তীর নিক্ষেপ করা শুরু করে দিয়েছে। কত নির্মম, কত নিষ্ঠুর পাষাণ মানুষ, এখনো নামাজটুকু শেষ করতে দেয় নাই, তার মধ্যে তারা তীর মারা নিক্ষেপ করে দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলেন তড়িৎ। নামাজ শেষ করে কুফাবাসীদেরকে নিয়ে তিনি একটা ডাক দিলেন, হে কুফাবাসী, তোমরা কি জানো না আমি কে? আমি কি মুহাম্মদের কলিজার টুকরা নাতি নই? আমি কি খাতুনে জান্নাত মা ফাতেমার সন্তান নই? আমি কি আলী মুর্তাজার সন্তান নই? তোমরা কি জানো না তোমাদের নবী আমাদের নবী কি বলে নাই, আমি আর আমার ভাই জান্নাতে যুবকদের সরদার? যদি কথাটুকু বিশ্বাস না হয়, আমার সাথে যে সমস্ত সাহাবীরা আছে তার মধ্যে আবু সাঈদ খুদরি, আনাস ইবনে মালিক, জাবির ইবনে আব্দুল্লাহ সহ অনেক সাহাবী ভাই আছে, জিজ্ঞেস করে নাও আমি কি নবীর কলিজার টুকরা নাতি নই? তোমরা কেনই বা আমার সাথে যুদ্ধ করবে, কেন বা আমাকে হত্যা করবে? কি চাও কথা বলে দাও। কিন্তু ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কথা তারা জবাব দিলে না। তারা আঘাতের পর আঘাত, তীরের পর তীর তারা নিক্ষেপ করা শুরু করে দিয়েছে। নবীজির কলিজার টুকরা নাতনি হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ছোট্ট ছোট্ট দুটি শিশু সন্তান ছিল। একজনের নাম হচ্ছে ওন, আরেকজনের নাম হচ্ছে মুহাম্মদ। একজনের বয়স 9, আরেকজনের বয়স 10। মা কেমন মা ছোট্ট ছোট্ট দুটি শিশু সন্তানকে ডাক দিয়া বললেন, রে সন্তান, যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, তোমরা কেন বসে আছো? কেমন মা নিজের কলিজার টুকরা সন্তান ছোট্ট ছোট্ট শিশুদেরকে যুদ্ধের জন্য পাঠিয়ে দেয়। শিশু দুই সন্তান জবাব দিল, মা আমরা তো যেতে রাজি আছি, আমাদের ইমামের হুকুম দেওয়া পর্যন্ত বাকি আছে। ইমামের নির্দেশ পাওয়া মাত্রই আমরা যুদ্ধের ময়দানে ছড়িয়ে পড়বো, ছিটিয়ে পড়বো। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে অনুমতি নিয়ে তার কলিজার টুকরা ছোট্ট ছোট্ট দুটি সন্তান ওন এবং মুহাম্মদকে যুদ্ধের জন্য বেরিয়ে দিয়েছে। ছোট্ট দুটি ভাই যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে কোলে করে এনে তার মা জয়নবের সামনে রাখলেন। মা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট তার সন্তানের লাশ দেখে দুজনের মুখে চুমু খেতে লাগলেন, চোখ দিয়ে অজর ভরা অশ্রু ঝরাতে লাগলেন, আর বলতে লাগলেন, হে আমার সন্তান, আজকে আমি তোমাদের উপর পরিপূর্ণ খুশি হয়েছি, কারণ তোমরা আমার আল্লাহকে খুশি করেছো, আমার রাসূলকে খুশি করেছো। আল্লাহ রাসূলকে খুশি করতে গিয়ে তোমরা তোমাদের জীবনটুকু বিসর্জন করে দিয়েছো। আমি মা তোমাদের উপর যেরকম খুশি হয়েছি, আমার আল্লাহ তোমাদের উপরে খুশি হয়েছে। কেমন মা! আমি আপনি যদি ওই জায়গায় থাকতাম কখনো কি পারতাম কলিজার টুকরা 9 বছর 10 বছরের সন্তানদেরকে যুদ্ধের জন্য লেলিয়ে দিতে? কেমন মা! ইসলামকে সমুন্নত করতে হলে নিজে যদি সন্তানকেও দিতে হবে, এটাই হচ্ছে ইসলামের অনুসুধার একটি নিদর্শন। তাহলে মা তার আপন ছোট্ট দুটি ভাইকে পর্যন্ত যুদ্ধের জন্য যেতে নিষেধ করেন নাই, বারণ করে নাই। এবং মুহাম্মদের লাশ দেখে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এর সন্তান 14 বছরের কিশোর কাসিম রাদিয়াল্লাহু তাআলা আবার তিনিও যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন, বীরত্বের সাথে যুদ্ধ করতেছেন। এই কাসিম রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে তিনি প্রায় 5 জন সেনাবাহিনীকে খতম করে দিয়েছে। কিছুক্ষণ পরে কাসিম রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেও শাহাদাতের অনুসুধা পান করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন গিয়ে ওই কাসিমের লাশ যখন আনলেন, যখনই লাশ আনার জন্য যাবেন তার আগে ইয়াজিদ বাহিনী তাকে হত্যা করার পরে তার উপরে ঘোড়া চালিয়ে দিয়েছে, যেন তার চেহারা মস্তিষ্ক পর্যন্ত না চেনা যায়। কি নির্মম ভাবে আঘাত করেছে। যখনই তার দেহটুকু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট রাখা হলো, ইমাম হুসাইন অজর ধারা কাটতে লাগলেন। যে সমস্ত 70-72 জন ছিলেন, চতুর্দিক থেকে যখন ইমাম হুসাইনের দিকে ইয়াজিদ বাহিনী তীর নিক্ষেপ করা শুরু করে দিয়েছে, আহলে বাইত এবং বাকি সদস্যরা ইমামের চতুর্পাশে ঘেরাও করে থাকতো, যে ইমামের গায়ে একটি তীরও নিক্ষেপ না হয়। এবং মুহাম্মদ জীবন দিল, কাসিম জীবন দিল, কিন্তু আব্বাস তিনি আর ঘরে বসে থাকতে পারলেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধের পতাকা বাহির জন্য, পতাকাটাকে উদ্বিগ্ন করার জন্য যাকে দায়িত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন সে আব্বাস। এবার আব্বাস ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুমতি নিয়ে নাঙ্গা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে তিনি ছুটে গিয়েছেন। আব্বাস এত বীরত্বের সহিত যুদ্ধ করা শুরু করে দিয়েছেন, তার তরবারি এমন ভাবে চলতেছে কোন একটা সৈন্য তার সামনে দাঁড়িয়ে থাকতে পারতেছে না। পশু গাছের মতো তিনি একাই অগণিত অসংখ্য সৈন্যকে একাই খতম করে দিয়েছেন। যুদ্ধ করতে করতে আব্বাস যখন ক্লান্ত হয়ে গিয়েছে, তৃষ্ণার্ত, তারা যুদ্ধ করতে মন চায় না, এক ওজলা কিংবা কিছু একটা এর মধ্যে কিছু পানি নিলেন, যে মাত্র পানি পান করবেন তখন তার মনে পড়ে গেল যে তাঁবুতে যে সমস্ত মানুষগুলো রেখে আছে তারা তো তৃষ্ণার্ত, তারা তো পানির অভাবে জীবনটা দিচ্ছে, আমি এখানে কিভাবে পানি পান করব? আব্বাস যখন তাঁবুতে ছোট্ট শিশু সহ জয়নুল আবেদিন সহ এই সমস্ত যারা ছিল তাদের জন্য পানি নিয়ে যাচ্ছেন, ভাগ্যের বড় নির্মম পরিহাস, হঠাৎ করে চতুর্দিক থেকে অঝড় ধারা বৃষ্টির মতো এমন তীর আসা শুরু করে দিয়েছে, আব্বাসের পুরা দেহটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। যে আব্বাস তাঁবুতে থাকা তাদের জন্য পানি দিয়ে নিয়ে যাচ্ছে, ছোট্ট ছোট্ট শিশু যারা পানির অভাবে 3 দিন পর্যন্ত পানির অভাবে চিৎকার করতেছে, পানি পাচ্ছে না, তাদের জন্য কেউ পানি নিয়ে যাচ্ছেন, কিন্তু ইয়াজিদ বাহিনী সে পানিটুকু নিতে দেয় নাই। চতুর্দিক থেকে বৃষ্টির মতো অঝড় ধারায় তীর আব্বাসের গায়ে এমন ভাবে নিক্ষেপ করেছে, শেষ পর্যন্ত আব্বাস সেই ঘোড়া থেকে পড়ে গিয়েছে। তখন তারা সেখানে আব্বাসকেও শহীদ করে দিয়েছে। একের পর এক যখনই যে সমস্ত 70-72 জন ছিল বাকিরা যখন শহীদ হয়ে গিয়েছে,
আর ছিল আহলে বাইত। এক এক করে আহলে বাইতের সদস্যরা এক এক করে জীবন দিচ্ছে। এবার আব্বাসকে যখন তারা শহীদ করলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান আলী আকবর এবার তিনি বাবার থেকে অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে ছড়িয়ে পড়েছে। আলী আকবর খুব দেখতে আমার নবীজির মতো তার হুবহু চেহারা ছিল। আলী আকবর যখন যুদ্ধ করতে করতে সৈন্যবাহিনীর মাঝে প্রবেশ করেছে, তাকে দেখা মাত্রই অনেকে থমকে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে, কারণ তার চেহারাটা ছিল আমার নবীজির মতো। কিন্তু এই আলী আকবর তিনি যখন বীরত্বের সহিত যুদ্ধ করতেছেন, করতে করতে তিনি একাই অনেকগুলো সৈন্যকে তিনি খতম করে দিয়েছে। যুদ্ধ করতে করতে এমনিতে 3 দিন পানির অভাব, পানি তারা পান করতে পারতেছে না। আবার যখন যুদ্ধ করতে গেল, অনেকগুলা সৈন্যকে তিনি একাই কতল করে দিয়েছে। যখনই তার তৃষ্ণা বেড়ে গিয়েছে, তখন তিনি তার বাবার কাছে আসছে, বাবা একটু পানি দাও, আর সহ্য করতে পারতেছি না বাবা, পুরা গলাটা শুকিয়ে গেছে, বাবা একটু পানি দাও। বাবার কাছে সন্তান পানি চাইতেছে, কিন্তু বাবা পানি দিবে কোথায় থেকে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভারাক্রান্ত মন নিয়ে বললেন, বাবা আল্লাহর উপর তাওয়াক্কুল করে তুমি আবার যুদ্ধের ময়দানে ছড়িয়ে পড়ো। বাবা সন্তানকে আবার যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছে। আলী আকবর যুদ্ধ করতে 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 তিনিও শাহাদাতের অমীয় সুদা পান করেছে। এক এক করে আহলে বাইত সবাই বিদায় নিতেছে। ইমাম হুসাইন দেখলেন আর তো বসে থাকা যায় না, আর তো বসে থাকা যায় না। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাবাসীরা দাওয়াত করে নিয়ে এসেছিল, কিন্তু আসার পরে কি রকম আচরণ করা হচ্ছে, কি রকম ব্যবহার করা হচ্ছে, ইমাম হুসাইন দেখলেন আর বসে থাকার সুযোগ নেই। এক এক করে যে 70-72 জন ছিল সবাইকে তারা শেষ করে দিয়েছে। আমার আহলে বাইত যারা সদস্য তাদেরকে শেষ করে দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার একটা ভাষণ দিলেন, কুফাবাসী শোনো, তোমরা আমাকে হত্যা করবে, আমাকে চাও, আমাকে হত্যা করলে যদি তোমাদের সব বিষয় মিটে যায়, আমাকে হত্যা করো। ইমাম হুসাইনকে তখন তারা বলল, তুমি আমাদের কাছে সারেন্ডার করো, তুমি আমাদের সাথে যোগ দাও, আমরা তোমাকে হত্যা করব না, তোমাকে আমরা ছেড়ে দিব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি কখনোই বাতিলের কাছে মাথা নত করতে রাজি নই। এক এক করে সবাইকে বিদায় নিয়েছে, আবার আহলে বাইতের সদস্যরা বিদায় নিয়েছে। আমি হুসাইন কেন আর বসে থাকবো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নাঙ্গা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে 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 ইমাম হুসাইন বহুজন সৈন্যকে তিনি কতল করে দিয়েছে। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাদিসে আসছে, হাসান এবং হুসাইন দুটি ভাই, তারা আমার নবীকে ভাগ করে দিয়েছে। মাথা থেকে বুক পর্যন্ত পুরো চেহারাটা পেয়েছে হযরতে হাসান, আর বুক থেকে পায়ের নিচ পর্যন্ত পুরো দেহটাকে পেয়েছে হুসাইন। এত সুন্দর অবয়ব চেহারা আল্লাহ পাক আমার নবীর কলিজার টুকরা দহিত্রকে দান করেছে। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কত কথা, কত কিছু তো বলেছিলেন, তারা কোনো কথাই শুনতে রাজি নয়। ইমাম হুসাইন যখন যুদ্ধ করতে যাবেন, তখন হুর নামটা একবার বললে, ইমাম হুসাইন আমাকে মাফ করে দিবেন, আমি বুঝতে পারি নাই, আমি আপনাকে তাদের পক্ষ নিয়েই আপনাকে এখানে নিয়ে এসেছি, এত কিছু হওয়ার পেছনে আমি মূল কারণ। ইমাম আমাকে কি মাফ করা যায়? আমাকে কি মাফ করে দিবেন? আমি আপনার দলভুক্ত হতে চাই। তখন হুর যখন এই কথাটুকু বললো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুস্কি একটা হাসি দিয়ে বললেন, হুর আসো, কোনো সমস্যা নেই, তুমিও যুদ্ধে ঝাঁপিয়ে